আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত, আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা আছি এখন সিলেটের জিন্দাবাজারের সিলেট প্লাজা মার্কেটে, যেখানে ব্যবসায়ীরা জড়ো হয়েছেন একটি ক্ষোভ নিয়ে। যেখানে আজকে দুপুরের দিকে মার্কেটের যে সভাপতি, মার্কেটের যে জমিদার আছেন, জমিদারের উপর সিটি কর্পোরেশনের যে ভ্রাম্যমাণ আদালত আছে তার পক্ষ থেকে জরিমানা করেছে, 1,00,000 টাকা জরিমানা করেছে। অবকাঠামো চেঞ্জ বা চারতলা মার্কেট যেটা আছে এটাতে আসলে জমিদাররা একটু জোরপূর্বকই অবকাঠামো চেঞ্জ করছেন, বা এই মার্কেটের যে চারতলা ভবন অনুমতি ছাড়াই আরও 2 তলা ভবন যেটি তারা নির্মাণ করছেন জমিদার কর্তৃপক্ষ, সেই প্রেক্ষিতে আসলে যেখানে ব্যবসায়ীরা এখানে জড়ো হয়েছেন তারা যেটি বলছেন, এই যে অবকাঠামো বাড়তি যে অবকাঠামো, এটি আসলে তাদের জন্য একটি ঝুঁকির কারণ। তারা যে পুরো মার্কেটটি একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে এসে অনুমতি ছাড়া তারা মার্কেটের যে অবকাঠামো চেঞ্জ সেটির বিষয়টি আসছে কথা বলবো ওনার সাথে, জানার চেষ্টা করবো আসলে এই বিষয়গুলো ওনাদের কী বক্তব্য বা ওনারা কী বলতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী ও প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ও আমার সিলেট প্লাজা মার্কেটের ব্যবসায়ী সমিতির দোকান মালিক এবং ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিলেমিশে আমরা ব্যবসা করে যাচ্ছি। এমতো অবস্থায় 2-3 মাস যাবৎ, 2-3 মাস হয় আমাদের জমিদার কর্তৃপক্ষ মার্কেটের 3 তলায় ছাদের উপর, 4 তলা বিশিষ্ট মার্কেটের ছাদের উপর 2 তলা বিশিষ্ট স্টিল স্ট্রাকচার দিয়ে 2 তলা কমপ্লিট করে ফেলেছেন। এমতো অবস্থায় সিটি মেয়র একদিন আমাদেরকে ডাকাইয়া নিলেন, ওনার সিটি কর্পোরেশন মেয়র মহোদয় তাৎক্ষণিক আমাদেরকে গত 25/9/2022 ইংরেজি তারিখে আমাদেরকে তাৎক্ষণিকভাবে ডাকার পর আমরা সমবেত হই। তখন মেয়র মহোদয় বললেন যে আপনারা ব্যবসা করেন, কিন্তু আমাদেরকে তো কোনো কিছু আপনাদের ব্যবসার সম্বন্ধে কিছুই আমাদেরকে অবগত করার নাই। আমি হঠাৎ করে একদিন সকালবেলা ভোরবেলা মদিনা মার্কেট হইতে বা জিন্দাবাজার দিকে আসতেছি, এমতো অবস্থা দেখি ছাদের উপরে টিন শেড অর্থাৎ স্টিল স্ট্রাকচার দিয়ে 2 তলা কমপ্লিট করে ফেলেছেন। তখন আমি আমার ইঞ্জিনিয়ার মহোদয়কে বললাম, যান দেখেন গিয়া সিলেট প্লাজার উপরে 2 তলা কমপ্লিট করে ফেলেছে 4 তলা বিশিষ্ট মার্কেটের উপরে, এটা বৈধ কিনা অবৈধ, না পারমিশন নিছে কি না নিছে। এমতো অবস্থায় আমাদেরকে ডাকানোর পরে আমরাও গিয়া বললাম, স্যার আমরা কার কাছে দুঃখ বলবো বা কার কাছে আমরা অ্যাপ্লিকেশন করব আমরা বুঝে উঠতে পারতেছি না। তখন বললেন, আমি তো আছি নগর পিতা হিসাবে, আপনারা আমার দায়িত্ব দিছেন, কি বলেন। তখন আমরা বললাম যে এই অবস্থা, যে মার্কেটের 4 তলা বিশিষ্ট মার্কেট 2 তলা কমপ্লিট করে ফেলেছেন স্টিল স্ট্রাকচার দিয়ে। তবে স্যার দেখেন, আমরা 120 জন ফ্যামিলি, আমরা খুব রিস্কের মধ্যে আছি। যেহেতু উনি স্টিল স্ট্রাকচার দিয়ে 2 তলা কমপ্লিট করে ফেলেছেন, 6 তলা করে ফেলেছেন 4 তলা বিশিষ্ট দোকানের উপরে, মার্কেটের উপরে। আমরা তো ফ্যামিলি 120 জন, এর উপরে খুব রিক্সে আছি। এখন ফাটল ধরে দিয়েছে, ডালাইটা ফাটল ধরে দিয়েছে, দোকানপাট এখন শাটার লাগাই যায় না এই মতো অবস্থায়। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বলে দেব যে এই দোকানপাট যে এই বন্ধ করার লাগে, কাজ করার বন্ধ করার লাগে। আপাতত কাজ বন্ধ আছেই, চলতেছে। আজকে হঠাৎ করে আমরা ব্যবসায়ীরা দোকান ব্যবসা পরিচালনা করতেছি, এমতো অবস্থায় হঠাৎ করে দেখি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, প্রায় 12-13 জন পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব মার্কেটের ভিতরে প্রবেশ করছেন। আমাদেরকে ডেকে নিয়ে বললেন, আপনাদের জমিদার পক্ষকে। আমরা বললাম যে জমিদার পক্ষ 4th তলায় থাকেন, ম্যানেজার সাহেবকে আপনি কল করেন। ম্যানেজার সাহেব ডেকে আনলেন মালিক পক্ষকে, জমিদার পক্ষ এসে বললেন যে সরি সাহেব, আমি তো অজানা অবস্থায় আমি জেনেও কিছু ভুল করে ফেলেছি, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি তো স্টিল স্ট্রাকচার দিয়ে আমি 6 তলা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, দেখেন আপনি কোন দেশে থাকেন? যে আমি ইউকে থাকি। বলে ইউকের আইনটা খুবই সমীচীন, খুবই আইন বহির্ভূত, একটা সুতাও বাহির এদিক সেদিক করা যায় না। কিন্তু আপনি কিভাবে করলেন 4 তলা বিশিষ্ট মার্কেটের উপর 4 তলা?
আপনার কোনো উইদাউট পারমিশন ছাড়া। তো উনি সরি বলছে যে করছে এই বাংলাদেশের আইন সম্বন্ধে আমার তেমন অবগত নাই। তো কইলেন তো ঠিক আছে, আপনাকে আমি প্রাথমিকভাবে 1 লাখ টাকা আমি জরিমানা করে গেলাম, আর 1 মাসের সময় দিয়ে গেলাম। 1 মাসের ভিতরে আপনি স্থাপনাগুলা ব্যাংকে ফেলে ফেলে দিবেন, রাখে দিবেন। আর আপনি যেভাবে করছেন এটা খুব সম্পূর্ণ অবৈধ। আপনি যেহেতু এই ডকুমেন্টটা নিয়ে আসেন নাই সিটি কর্পোরেশন থেকে, আপনি 1 মাসের ভিতরে আপনি এই পারমিশনটা নিয়ে আসেন যদি, তাহলে আমার কাছে কাগজপত্র নিয়ে আসেন। আর যদি 1 মাসের ভিতরে আপনি কাগজপত্র নিয়ে বা বৈধতা পান না, তবে আমার কাছে আমরা 1 মাসের সময় দিয়ে গেলাম, 1 মাসের ভিতরে আপনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন, 1 মাস করবেন। এই বলে 1 মাসের টাইম দিয়ে আচ্ছা আমরা যে বলেন বলতেছি। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং ব্যবসায়ীবৃন্দ ভাইয়েরা, আজ আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাচ্ছি, আমাদের এই দুরবস্থার সময় আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যে সহযোগিতা করতেছেন, এই জন্য আমাদের সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ দুরবস্থার মধ্যে আছি, আমাদের ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে আমরা আজ অবস্থান করতেছি। আমরা আজকে জানতে পারলাম ম্যাজিস্ট্রেট আসার পরে যে মার্কেট কর্তৃপক্ষ বিনা অনুমতিতে মার্কেটের উপর 5 তলা 6 তলা কমপ্লিট করে ফেলছে। আমাদের সিলেট শহরটা ভূমিকম্পিত এলাকা, যে কোনো মুহূর্তে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমাদের জীবনের নিরাপত্তা নেই। আমাদের 120টা দোকান, আমাদের 120টা দোকানের কর্মচারী সহ আমরা প্রায় 240 জনের মতো লোক আছি। আমাদের জীবনের কোনো মূল্য নাই ওনার কাছে। উনি নিজের আধিপত্য বিস্তার করে উনি পিছনের যে সিঁড়ি আছে, আমাদের একটা নান্দনিক সিঁড়ি ছিল, সেই সিঁড়িটি ভেঙে উনি গত রাতের আধারে, রাতের অন্ধকারে উনি সিঁড়িটি ভেঙে উনি দোকানকুটা করতে চাচ্ছে। যেখান দিয়ে আমাদের আলো বাতাস যায়, উনি আমাদের দম বন্ধ করে মারার জন্য, যে আমাদের ব্যবসায়ীরা আছে আমাদের বাতাস যাতে বাইরে না যায়, উনি আমাদের গলা টিপে হত্যা করতে চাচ্ছে। আসেন, আপনারা যদি আসেন, আমরা পিছন সাইডটা আপনাদেরকে ভালো করে দেখাবো এবং ফিজিক্যালি জিনিসটা দেখলে আপনারাও অবলোকন করতে পারবেন আমাদের পরিবেশ পরিস্থিতি কি। আর আমাদের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই অবস্থায় কোনো লোক বসবাস করার মতো নয়। এই যে অবস্থা, এই দেখেন আমাদের যে সিঁড়িটা ছিল, নান্দনিক যে সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা উনি ভেঙে ফেলেছে। এখন পিছন দিয়ে এই দেখেন, এইদিকে একটা দোকানকুটা করতে চাচ্ছে, ওইদিকে একটা দোকানকুটা করতে চাইছে। এই দেখেন আপনি পিছন দিয়ে যে আলো বাতাস যাওয়ার যে ব্যবস্থা আছে, এই আলো বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা উনি রাখবে না। উনি বলতেছে আমার মার্কেট, আমার যা ইচ্ছা আমি এখানে করব। সিলেট শহরে টাকা থাকলে কি হয় না, এই ধরনের হুমকি দামকি আমাদেরকে মামলা হামলার ভয় দেখাচ্ছে। উনি সিলেট শহরে কোথায় এই ধরনের জমিদারি নেই, উনি আমাদেরকে কোর্ট পর্যন্ত নিয়েছে। আমরা মামলা হামলা সম্বন্ধে বুঝি না, আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা ব্যবসাটাকে বুঝি, আমরা ব্যবসা করতে আছি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ঝগড়া বিবাদ ভালো পাই না। উনি পায়ের সাথে পা লাগিয়ে আমাদের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি করছেন। আমরা এর থেকে সিলেটবাসীর কাছে আকুল আবেদন, এই দুঃসময়ে আমাদের 1700 টাকা আমাদের এই দুঃসময়ে আপনারা আমার সিলেটবাসী সব ব্যবসায়ী ভাইদের কাছে, চেম্বার অফ কমার্সের ভাইদের কাছে আমার অনুরোধ, আমাদের এই দুরবস্থা থেকে আমাদেরকে রেহাই করুন। এই চেম্বার অফ কমার্স বা আপনার মহানগর ব্যবসায়ী, মহানগর এলাকা মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের যে নেতৃবৃন্দ আছেন তারা কাছে জানাইছি। আমরা ওনাদের সাথে আমাদের কিছু আলোচনা হয়েছে, ওনারাও আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। আশা করি আমরা সামনে বৃহৎ একটা মিটিং করার পরিকল্পনা আছে, তখন আমার সিলেটের যত ধরনের সংগঠন আছে সব সংগঠনকে সামনে রেখে আমরা আবার জোরালো প্রতিবাদ জানাবো। প্রয়োজনে আমাদের এই প্রতিবাদের জন্য আমরা মাথায় সাদা কাপড় বেঁধে গেট ফেলে আমরা এখানে আন্দোলন শুরু করব। কোনো মুহূর্তে আমরা কিছু করতে দিব না, কোনো ধরনের অবৈধ স্থাপনা আমরা করতে দিব না। আশা করি আমাদের সাথে সিলেটের যত ভাই বাদার আছেন আমাদের সাথে থাকবেন। আমরা শান্তিপ্রিয় জনগণ, আমরা চাই শান্তিতে ব্যবসা করতে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসমাউল হাসনা খান, আমি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং চেম্বার অফ কমার্সের একজন মেম্বার এবং সিলেট বিভাগের 17 সালের শ্রেষ্ঠ জয়িতা। আমি 1991 সাল থেকে সিলেট প্লাজাত আইছি। আমার দোকানটা হইল মার্কেটের একদম লাশ মাথাত।
সিঁড়িটা বাঙ্গায় মানে আমার যে কাস্টমারগুলা মানে অলরেডি একটা বাড়ি খাইছেন এবং আমি নিজেও আতঙ্কিত হয়ে গেছি। অনেক সময় ডাইরেক্ট তিনতলাতে ওদিকে উঠা যায় না, ওদিকে আইয়া উঠা যায়। তো অনেক ধরনের প্রবলেম হয়েছে। এটা খুবই সুন্দর একটা স্থাপনা এবং খুব নান্দনিক একটা আসিন। আরও আমরা লগে বহুত ধরনের মামলা হেমলা হইয়া আমরা যে জায়গাতে আমরা 500 টাকা জমিদারি ভাড়া দিতাম, এখন আমরা 1700 টাকা জমিদারি ভাড়াটা আমরা লাগি খুব কষ্টকর। এবং আমরা মার্কেটের কোনো উন্নয়ন আমরা দেখলাম না। যদি উন্নয়ন হইতো তাইলে তো ওই সাইডে একটা রাস্তার লগে রাস্তা হইল না বা অন্য মার্কেটের লগে সংযোগ থাকলো না, জেলা এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাওয়া যায়, এইরকম কিচ্ছু না। জাস্ট আমরা গাহেল করার লাগি আমরা তারা মানুষ মনে করেন না। বিশেষ করে মহিলা ব্যবসায়ীরা তো মানুষও মনে করেন না। আমারও এই ধরনের কত কিছু ও আইছে, বাট আমি ওটা জানাইরা আমাকে সবার পক্ষ থাকি যে আমরা সিঁড়িটা আগর সিঁড়িটা খেনে ভাঙ্গা হইলো, এটা লাগে আমি মকসুদ ভাই আগেও কইছি। আমরা মিটিং আমি কিন্তু জোরালো দাবি জানাইছিলাম যে পিছর সিঁড়ি ভাঙ্গার পক্ষে আমি দস্তখত দিছি না, কিন্তু সবাই দস্তখত কইছেন দেওয়া লাগে, আমরা দিছি না। সাবেক সিঁড়িটা চাই। আচ্ছা, আর আমরা মার্কেট একবারে ঝুঁকিপূর্ণ, একদম ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলা, একদম স্থাপনাগুলা উচ্ছেদ হইতো, এইটা লাগে আমরা জোর দাবি জানাই, জোর দাবি জানাই। জি, সালাম আলাইকুম। শেষ হইল সামনে